আপনাদের হৃদয়ে মার্কাটাকে একটু জানতে চাই মেহেরবানি করে। চতুর্দিকে ছাত্র বলে, শ্রমিক বলে, মা বলে, বাবা বলে, সবাই বলে, 12 তারিখ সারাদিন খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, মুসলমানের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই বলে আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোটারের দরজায় করা নাড়ছে। ভোটারকে জাগ্রত করার চেষ্টা করছে। আপনাদেরকে বুঝতে হবে এই দিনটি এমনি এমনি আসেনি। 17 বছর খুন গুম, হত্যা, নির্যাতন, মামলা হামলার মাধ্যমে এই দিনটি আমাদের সামনে। ভোট অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় অবহেলা করার সুযোগ নেই। এবারের ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একটাই, আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল ছিল। তারা মানুষের সাথে জুলুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে। তাদের পাপের কারণে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ রাজনৈতিক দল দেশের প্রচলিত আইন অনুযায়ী তার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের ন্যূনতম কোনো সুযোগ নেই। সেই হিসাবে আগামী বৃহস্পতিবার যে ভোট আপনাদের আমাদের হাতে ব্যালট পেপার আসবে, সেইখানে নৌকা প্রতীক থাকবে না। সেই জন্যই যারা 1971 সালে বাংলাদেশের মানুষকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে তাওয়াত ব্যক্তি দিয়ে অট্টহাসি এসেছিল, যারা 30 লক্ষ নিরপরাধ বাংলাদেশিকে হত্যায় সরাসরি সহায়তা করেছিল, যারা 2 লক্ষ মা বোনকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি, আজকে লাগবে নিম্ন পরিহাস, তারাই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। সেই জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেবে চিন্তে সিদ্ধান্ত প্রতিটা ভোটারকে নিতে হবে। আমাদের পরিচয় কি? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কে ছিলেন? তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি বীর মুক্তিযোদ্ধা। রণাঙ্গন অস্ত্র হাতে নিয়ে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তিনি বিএনপি নামক একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন। সেই দলের প্রতি দানের শেষ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর এই দেশের মানুষের কল্যাণে, মানুষের সঙ্গে থেকে থেকে মানুষের ম্যান্ডেট নিয়ে 3 বার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উট করে জীবনে কোনোদিন উনাকে পরাজিত হতে হয়নি। সেই খালেদা জিয়ার প্রতি ধানের শীষ। আর আমাদের প্রতিপক্ষ যারা 71-এর দূষণ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বাংলাদেশকে কবর রচনাকারী, তারা হয়েছে আমাদের প্রতিপক্ষ। আজকে তাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের দলের প্রধান একটি দল নয়, যারা আমাদের সাথে রাজনীতি করছেন, নির্বাচনে এসেছেন, তাদের কাছে আমাদের সবিনয় জিজ্ঞাসা, বাংলাদেশ নামক রাষ্ট্রে কোন সময় অন্তত একদিনের জন্য হলো তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে? তাদের কাছ থেকে আমরা জানতে চাই। তাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া 26টি আসন থেকে এমপি ইলেকশন করে সব কটি আসনে নৌকাকে
বিজয়ের দ্বারা অব্যাহত রেখেছেন। গত 3 দিন আগে একজন হুজুর বয়োজ্যেষ্ঠ মুরব্বী এসেছিলেন। ইনি নাকি কি বলে গেছেন, আমি সিলেট ডিভিশন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে পুরা সিলেট ডিভিশনে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় সাংগঠনিক কাজে আমাকে যেতে হয়, শুনতে হয়। এই মুরব্বী সিলেটের একটি উপজেলা পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার, সেই সিলেটের উপজেলায় উনি নাকি এমপি ইলেকশন করেছিলেন। হায় রে ভাই, নিজের আসনে ওই মুরব্বী জামানত বাজেয়াপ্ত হয়েছিল, জামানত। সেই নেতা স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে? আমরা গণতন্ত্র চর্চা করি, গণতান্ত্রিক রীতি মেনে আমরা নির্বাচনে সকলের সাথে কাজ করছে। লক্ষ্য করুন, এই দলটি এবং তার সাথে আরো কয়েকটি দল নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য মীমাংসিত বিষয় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেইখানে বিএনপির একজন কর্মীকে জনগণকে বিভ্রান্ত করার জন্য, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার জন্য উনাকে বলে উনি নাকি স্বাধীনতার ঘোষক। আমাদের মায়েরা লেখাপড়া করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য পুরুষের পাশে নারীরা দাঁড়িয়েছেন। অথচ এই মুরব্বী মায়েদেরকে, মেয়েদেরকে এমন একটি ভাষা ব্যবহার করেছেন, মাগরিবের নামাজের আগে এটা বললে ওযু থাকবে কিনা আমি জানি না, এই কথাটা আমি উচ্চারণ করতে চাই না। মায়েরা যারা আসছেন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে ব্যালটের মাধ্যমে, এর কোনো বিকল্প নাই। কথা না বাড়িয়ে অনুরোধ একটাই, এবারের ভোট স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ভোট, এবারের ভোট মায়েদের ইজ্জত আবরু হেফাজতের ভোট, এবারের ভোট আমাদের তরুণ সমাজকে বিপদকামিতার হাত থেকে রক্ষা করার ভোট। এই জন্য ভোট ভেবে চিনতে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটাই হবে আমাদের অন্তরের কথা। আমি যেহেতু বিএনপির কর্মী, আমার দল নির্বাচনকে সামনে রেখে কিছু বক্তব্য দিয়েছে। জিয়াউর রহমান সাহেবের বড় সন্তান তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, ছেলে বাবার সঙ্গে থেকে থেকে কাজ শিখেছেন। খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, তিনিও খালেদা জিয়ার সঙ্গে থেকে থেকে কাজ শিখেছেন। খালেদা জিয়ার অবর্তমানে আজকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দলের আজকে উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রচুর মায়েরা, হাজারো মায়েরা এসেছেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। উনি নারী প্রধানমন্ত্রী হয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, বয়স্ক ভাতা মায়েদের জন্য, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা উপকরণ, বিনামূল্যে বই সহ মায়েদেরকে, মেয়েদেরকে ক্ষমতাবান করার জন্য খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মায়েদেরকে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে পরিবারে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য একটি ফ্যামিলি কার্ড মায়েদেরকে দেবেন। প্রতি মাসে সেই মা এই কার্ড দেখে রাষ্ট্রীয় নির্ধারিত জায়গা থেকে 2 থেকে 2.5 টাকার খাদ্য সামগ্রী অথবা নগদ 2 থেকে 2.5 টাকা আনবেন। আমাদের কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। সেই কার্ড দিয়ে কৃষক তার উৎপাদিত পণ্য খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবে। ব্যাংক থেকে লোন আনার ক্ষেত্রে এই কার্ড তার বন্ধু হিসাবে কাজ করবে। সার, কীটনাশক সহ রাষ্ট্র যখন যা কৃষককে ভর্তুকি দেয়, কৃষকের কল্যাণে দেয়, এই কার্ড তার বন্ধু হিসাবে এই সমস্ত উপকরণ ক্ষেত্রে সাহায্য করবে। তারেক রহমান সাহেব দেখেছেন উনার মা বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা এসে 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছিলেন। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, তারেক রহমান সাহেব যদি আল্লাহ মানুষের খেদমতে
উনাকে কবুল করে উনি বলেছেন 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ 2 মাসের মধ্যে মওকুফ করাবে ইনশাআল্লাহ। আমাদের আলেম ওলামা ভর্তি বেশ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব এসেছেন, তারেক রহমান বলেছেন আল্লাহ যদি বিএনপিকে মানুষের কল্যাণে কবুল করে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মন্দিরের পুরোহিত খ্রিস্টানদের গির্জায় উপাসনালয়ে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে রাষ্ট্রীয় ভান্ডার থেকে প্রতি মাসে তাদেরকে একটি সম্মানী দেওয়া হবে। আমাদের তরুণরা বৈষম্য বিরোধী আন্দোলনে পেটে পড়েছিল কিসের দাবিতে? কোটা। তারা কোটাতে চায় না, তারা বলেছে মেধার ভিত্তিতে আমরা রাষ্ট্রের চাকরির অধিকার, আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে মেধার ভিত্তিতে চাকরি চাই। তারেক রহমান সাহেব সেই আইডিয়া গ্রহণ করে বলেছে যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকবে কোন তদবির করে দলীয় পরিচয়ের চাকরি নয়, যার করে মেধা আছে সেটা কুমারের ছেলে হোক, কামারের মেয়ে হোক, ইমাম সাহেবের মেয়ে হোক আর পুরোহিতের ছেলে হোক, যার করে মেধার ভিত্তিতে সরকারি চাকরির ব্যবস্থা হবে। অনেকগুলি কথা ইতিমধ্যে তারেক রহমান সাহেব বলেছেন। যারা আমাদের প্রতিপক্ষ তারা তাদের কোনো প্ল্যান নাই, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার কোনো পরিকল্পনা নাই। তাদের পরিকল্পনা একটাই, যেন তেন ভাবে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ঘরে আটকে রাখা। অনুরোধ করি, হাসিনা এই কাজটা করেছিল, হাসিনার পরিণতি ভালো হয়নি। অতএব বাংলাদেশের মানুষ 17 বছরে লালিত স্বপ্ন নিজের হাতে নিজের ভোট নিজের পছন্দের প্রতীকে দেবে। এখানে যেই বাধা হয়ে দাঁড়াবে সেই বাধা অতিক্রম করে আমাদের দেশের মানুষ বুট সেক্টরে যাবে ইনশাআল্লাহ।